হ্যালো ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা করব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বহুপদ রাশিমালা। বহুপদ রাশিমালার অধ্যায়টি করতে গেলে যেসব সূত্রগুলি আমাদের জানা একান্ত প্রয়োজন সেগুলি নিয়ে আজকে আমরা প্রথম ক্লাস আমি করব। চেষ্টা করব তোমাদের সেই সূত্রগুলিকে অবগত করার জন্য। চলো আমরা শুরু করি। প্রথম যে সূত্রটি তোমাদের খুব প্রয়োজন সেটি হচ্ছে দ্বিঘাত বহুপদ রাশিমালার সাধারণ আকারটি কী হবে। এটাকে জানতে হবে যে দ্বিঘাত বহুপদ রাশিমালার সাধারণ আকারটি কেমন হবে। সাধারণ আকারটি হবে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওকে, এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা হবে এবং এ নট ইকুয়াল টু 0 হবে। ওকে, এখন আমরা যাই দ্বিতীয় যে সূত্রটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। দেখো, যদি কোনো বহুপদ রাশিমালার শূন্যদ্বয় আলফা বিটা হয়, যদি আমরা ধরনের শূন্য দুটি আলফা এবং বিটা, তাহলে ওই বহুপদ রাশিমালার শূন্য দুটির যোগফল হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, এবং শূন্য দুটির গুণফল হবে, অর্থাৎ আলফা ইন্টু বিটা হবে সি বাই এ। ওকে, তৃতীয় যে সূত্রটি, তৃতীয় সূত্রটি মোটামুটি এটাও গুরুত্বপূর্ণ সূত্র, যেটা দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয়ের। রাশিমালাটা কীভাবে নির্ণয় করবে? রাশিমালা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথম যে সাধারণ আকারটি, যেটা তোমাদের প্রথমে আমি বলেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0, সেই সূত্রটি দিয়ে করতে হবে। দেখো কীভাবে করবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। কে হচ্ছে ধ্রুবক। এখানে আমি দুইটি উৎপাদ ধরে নিয়েছি, একটা ধরে নিয়েছি এক্স মাইনাস আলফা, অপরটি ধরে নিয়েছি এক্স মাইনাস বিটা। ওকে, তাহলে কি লেখা যায়? কে ইন্টু এক্স স্কোয়ার, যদি গুণ করি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। ওকে, এখন কি করবে? কে দ্বারা, ধ্রুবক পদটি দ্বারা গুণ করলে কি পাই আমরা? কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কে ইন্টু আলফা ইন্টু বিটা। ওকে, তবে এক্ষেত্রে উভয় পক্ষের হরগুলি লসাগু হবে ধ্রুবক পদটির মান। তাহলে আমরা উভয় পক্ষে বাম পক্ষে ডান পক্ষের যে সংখ্যাগুলি, যে আকারটা দাঁড়িয়েছে তাদের হরগুলি লসাগু করে আমরা ধ্রুবক পদটি অর্থাৎ কে এর মানটি ধরে নেব। ধরে নিয়ে কে এর মান বসিয়ে দিলেই আমরা নির্ণয় রাশিমালাটি পেয়ে যাব। ওকে, তারপর যেটা নিয়ে আমরা আলোচনা করব, ত্রিঘাত বহুপদ রাশিমালার ক্ষেত্রে যদি আমরা ধরে নেই 0-3টি আলফা বিটা এবং গামা, তাহলে 3টির যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই 2 নম্বর যে সূত্রটি, আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু গামা প্লাস গামা ইন্টু আলফা, কী হবে? সি বাই এ। 3 নম্বর যে সূত্রটি, 0-3টির গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা ইন্টু গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ওকে, তারপর যে সূত্রটি আমরা আলোচনা করব সেই সূত্রটা হচ্ছে বহুপদ রাশিমালার ভাগ কলন বৃদ্ধি সূত্রটি লিখো। বহুপদ রাশিমালার ভাগ কলন বৃদ্ধি সূত্রটি হবে পি অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স, অর্থাৎ পি অফ এক্স অর্থাৎ ভাজ্য, জি অফ এক্স হচ্ছে আমাদের ভাজক, কিউ অফ এক্স হচ্ছে আমাদের ভাগফল এবং আর অফ এক্স হচ্ছে আমাদের ভাগশেষ। ওকে, লাস্ট যে সূত্রটি, যেটা নিয়ে এখন আলোচনা করব, পি অফ এক্সের শূন্যগুলি নির্ণয় করার ক্ষেত্রে পি অফ এক্সের শূন্য হলো এক্স অক্ষের স্থানাঙ্ক, অর্থাৎ মানে কিউ ইকুয়াল টু পি অফ এক্সের লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করেছে। ওকে,
আশা করি এই সূত্রগুলি জানলে এই অধ্যায়ের মোটামুটি অঙ্কগুলি করে নিতে পারবে। সবাইকে থ্যাংক ইউ। আবার একটু বলে রাখি, অনেকদিন ধরে আমার ভিডিও বন্ধ ছিল, আজ থেকে আবার শুরু করলাম। এখন থেকে প্রতিনিয়ত অঙ্কগুলি পেয়ে যাবে। থ্যাংক ইউ।